আমাদের মধ্যে অনেকে আছে যারা এরকম বাংলা ভালো কম্পোজ করতে পারে না, যারা পারে এবং এত স্লো যে একটা সৃজনশীল প্রশ্ন কম্পোজ করতে আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে হাতে কম্পোজ ছাড়া আপনারা একটা পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারেন। সো প্রথমে আমরা যাব হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে, অথবা আপনার যে কোনো ইন্টারনেট ব্রাউজার আছে সেটা ইউজ করতে পারেন। তো সার্চ বক্সে লিখবো হচ্ছে ক্লাস 9 বাংলা বুকস, লেখার পর হচ্ছে আপনারা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে এনসিটিভির, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর হচ্ছে ক্লাস 9-এর যে সবগুলো বইয়ের এখানে সিরিয়াল পেয়ে যাবেন। এখানে বাংলা এবং ইংলিশ ভার্সন দুইটাই পাবেন। তো আমরা বাংলা সাহিত্যটাকে নিয়ে আজকে একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করব। সো এক্ষেত্রে এখানে যে পিডিএফ আইকন দেখতে পাচ্ছেন, এই পিডিএফ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে যে বাংলা বইটা আছে সেটা কি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর যে বর্তমানে যে বইটা আছে এই বইটা এখানে চলে আসছে। ওকে, দেন আমরা স্ক্রল করে এটাকে একটু নিচে যাওয়ার পর এখান থেকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিব। তো ফার্স্টে যে সৃজনশীল প্রশ্ন আছে আমরা এই সৃজনশীল প্রশ্নটা নিব। তখন আমরা এখানে কি স্নিপিং টুলস নামে একটা অ্যাপস ইউজ করব। তো এটা আপনাদের ডাউনলোড ইনস্টল করতে হবে না, এটা আপনাদের কম্পিউটার থাকে। আপনারা যে সার্চ বক্স আছে উইন্ডোজের, সেখানে গিয়ে লিখবেন হচ্ছে SNIPP লিখলে দেখবেন যেখানে স্নিপিং টুলস চলে আসছে অ্যাপসটা। তো অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে দেখেন এটা হচ্ছে যে এক কোণার আছে, আপনারা চাইলে এটাকে মাউস ড্রাগ করে এভাবে যেখানে খুশি সেখানে আপনারা রাখতে পারেন। ওকে, দেন আমরা এখানে রাখলাম। রাখার পর এখান থেকে নিউ আছে, সো নিউতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে আমাদের পুরো উইন্ডোজটা ড্রাগ হয়ে গেছে। সেম আমার যেইটুকু লেখা আছে আমি সেইটুকু নিব। তো প্লাস আইকনটা আমরা একটু সামনে রাখলাম। রাখার পর এখান থেকে মাউসের রাইট বাটনে চাপ দিয়ে ধরে অর্থাৎ ড্রাগ করে এটাকে আমরা যেইটুকু নিব এইটুকু এই যে লাল যে ইয়েটা আসছে, বক্সটা আসছে, রেক্টেঙ্গুলার বক্স, এই বক্সটা আপনারা যেখানে ছেড়ে দিবেন ধরে ওই পর্যন্তই আপনাকে কি এই পিকচারটা নিয়ে নেবে। তো ওকে, আমি এখানে নিয়ে মাউসটা ছেড়ে দিলাম। দেখেন এটা আমাকে একটা পিকচার হয়ে গেছে। দেন এখানে সেভ আইকন আছে, সেভ আইকনেই আপনারা কি ক্লিক করে এটাকে সেভ করবেন। আর এখানে যে বাকি অপশানগুলো আছে এগুলো হয়তো আপনাদের লাগবে না, জন্য এটা সম্পর্কে আলোচনা করার আপাতত দরকার নেই। ওকে, আমরা এটাকে সেভ করে নেব। সেভ আইকনে ক্লিক করার পর আপনাদের লোকেশন চাচ্ছি, এটাকে আমি এখানে ডেস্কটপে সেভ করে দিলাম। এটা ফাইল নেম দিলাম 1 দেওয়ার পর আমরা এখানে কি এটা সেভ করে দিলাম। ওকে, দেন এটাকে আমরা ক্রস করে দিলাম। এখন আমরা নতুন একটা মাইক্রোসফট ডকুমেন্ট নিব। নেওয়ার পর হচ্ছে এটাকে আমরা একটু সেট আপ করে নেব পেজটাকে। ওকে, যে রোলার আছে রোলার ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর যে পেজ সেট আপের অপশানটা দেখতে পাবেন, অথবা আপনারা পেজ লেআউটে গিয়ে এখানে যে পেজ সেট আপ আছে এই আরোতে ক্লিক করলে এই পেজ সেট আপের অপশানটা চলে আসবে। দেন প্রত্যেকটা মার্জিন আমরা 0.5 করে দিব। করে দেবো ওটাকে ল্যান্ডস্কেপ করে এখান থেকে ওকে দিব, অথবা কিবোর্ড থেকে এন্টার দেবেন। দেন এখানে যে কলামস আছে এখানে 2 কলামস করে দেবেন। তারপর যে আমরা যে আবার যাব হচ্ছে অনলাইনে, আবার হচ্ছে নতুন একটা ট্যাব নিলাম এখান থেকে। তো এই ট্যাবে আমরা এখানে যে আমার এখানে একটা যে শর্টকাট দেখতে পাচ্ছেন টেক্সট কনভার্ট নামে আমি লিখে রাখছি। এটাকে আমার যে বিভিন্ন সময় প্রয়োজন হয় এই জন্য আমি এখানে শর্টকাট আকারে করে রাখছি। সো এটার ওয়েবসাইট লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। ওকে, দেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ওপেন হবে। ওপেন করার পর এই যে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসছে। তো এটা সম্পর্কে আমরা হালকা একটু পরিচয় নিই। আপনার এখানে কি ট্রান্সলেট করতে পারবেন দেখেন, এখানে লেখা আছে ইমেজ ট্রান্সলেট ডকুমেন্ট টু টেক্সট। আপনি এখানে পিডিএফ পাবেন, ডক পাবেন, পিটিটি পাবেন, তারপরে হচ্ছে যে এখানে আরও বিভিন্ন কিছু জেপিজি, পিএনজি, গিফ, বিএমপি, ডক্স, তারপর হচ্ছে PTTX, ODP বিভিন্ন। তো এগুলো আমাদের লাগে না, আমরা জেপিজি দিয়ে করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে সোর্স ফাইল আছে, এখানে হচ্ছে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারে নিয়ে যাবে। আমরা হচ্ছে না 1 দিয়ে সেভ করেছিলাম আমাদের যে প্রশ্নটা ছিল, সে 1 এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার এখান থেকে ওপেন দিলে ওপেন হয়ে যায়, অথবা আপনার এখানে ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে চলে আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে 1 জেপিজি নামে যে ফাইলটা ছিল আমাদের সেই নামে এখানে ওপেন হচ্ছে, এবং এখানে দেখছেন যে 1 এডিট মানে হচ্ছে আমরা এখানে একটা অ্যাড করেছি। দেখেন এখন আমরা এটাকে টেক্সট আকারে কনভার্ট করব। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে কনভার্ট টু টেক্সট অ্যান্ড ট্রান্সলেট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা কি টেক্সট আকারে কনভার্ট হয়ে যায়। কিন্তু আপনারা ফার্স্ট অবস্থা যখন এখানে ক্লিক করবেন তখন আপনাদেরকে লগ ইন করতে চাবে, লগ ইন করতে বলবে। সো কীভাবে লগ ইন করবে সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। ওকে, তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে লগইন চেকিং দেখাচ্ছে, মানে হচ্ছে যে এটা কনভার্ট হচ্ছে। দেখেন এখানে স্টার্টেড দেখাচ্ছে। সো 2-1 সেকেন্ড ওয়েট করলে এটা ঠিক হয়ে যাবে। দেখেন আমাদের এখানে লেখা হচ্ছে কনভার্টেড দেখাচ্ছে, অ্যান্ড নিচে দেখছেন যে এটা কি কমপ্লিট। সো এখানে আপনারা চাইলে ড্রাইভে সেভ করতে পারেন, চাইলে ড্রক্সে নিতে পারেন, অথবা কোনো ফোল্ডার এখানে নিতে পারেন, অথবা এখানে ডিলিট করতে পারেন। সো আমরা এখানে ভিউ টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে যে আমাদের টেক্সটটা কি এখানে এরকম টেক্সট আকার চলে আসছে। আমাদের যে
পিকচারটা ছিল সেই পিকচারটা এখানে টেক্সট আকারে চলে আসছে। সো আমি পিকচারটা যদি দেখাই এখানে দেখবেন যে সৃজনশীলটা চুরির অভিযোগে কিছু লোক জৈনক ব্যক্তিকে এই যে সৃজনশীলটা ছিল সেটা দেখেন যে এখানে আমার টেক্সট আকারে চলে আসছে। দেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে কাট অথবা কপি করতে পারেন। কপি করার পর হচ্ছে আমাদের যে পেজটা ছিল সৃজনশীল প্রশ্নের জন্য সেই পেজে আমরা এটাকে পেস্ট করে দেব। সো এখানে একটু হজবরল হয়ে গেছে, ঘাবড়ানোর কিছু নেই। এটাকে আবার সিলেক্ট করে এখান থেকে এরকম হোমে গিয়ে এখান থেকে আপনার যে হোমের মধ্যে ক্লিয়ার ফরম্যাটিং পাবেন সেই ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করবেন, দেখবেন যে এটা কি এরকম ঠিক হয়ে যাবে। ওকে, দেন আমরা এটাকে একটু সাজিয়ে নিই। আমরা এই যে খ আছে এটাকে কিবোর্ড থেকে এন্টার দিয়ে নিচে নামিয়ে দিলাম, গটা কীভাবে নিচে নামিয়ে দিলাম, দেন হচ্ছে এই ঘরটাকে নিচে নামিয়ে দিলাম, ব্যাককা ঘরটাকে আমরা এখানে উপরে নিয়ে নিলাম। তো এই পুরোটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার কি মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে কাট করব। কাট করার পর আপনারা এই যে এখানে একটা শো হিডেন আইকন একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন আইকন দেখতে পাবেন, একটা হচ্ছে বিজয় আইকন, একটা হচ্ছে অব্র আইকন। সো আমরা এই যে অব্র আইকনটা আছে অব্র আইকন উপরে মাউস পয়েন্টারটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যেখানে টুলস নামের একটা অপশান চলে আসবে। সো এই টুলস অপশানে যাওয়ার পর এখানে যে ইউনিকোড টু টেক্সট কনভার্ট আমরা এখানে ক্লিক করব। আমাদের আগে যে টেক্সটটা ছিল সেটা হচ্ছে অব্র ছিল, আর আমরা এখানে এটাকে সুতনিত করব। দেন আমরা এখানে কি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর যে দেখতে পাচ্ছেন যে কনভার্ট টু বিজয় ইনকোডিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আমাদের কি এটা কি বিজয় এরকম কনভার্ট হয়ে গেছে। ওকে, দেন এখানে মাউস পয়েন্টারে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিবেন, অথবা আপনারা চাইলে মাউস ড্রাগ করে এভাবে পুরোটাকে সিলেক্ট করে এভাবে আপনারা এটাকে কাট করতে পারেন। কাট করার পর হচ্ছে আমরা এখানে এটা পেস্ট করে দিব। তো এখানে ইংলিশ চলে আসছে, ঘাবড়ানোর কিছু নেই। এটাকে আবার পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে আপনার এটাকে কি সুতনি করে দেবেন। তো আমি যেটা জুম করে দেখাই দেখবেন যে এটাকে আমার এখানে হয়ে গেছে। দেন একটু কাজ করতে হবে, একটু অ্যারেঞ্জ করতে হবে ধরে ধরে। মোটামুটি কম্পোজে যে একটা বিশাল ঝামেলা ছিল সেটা কিন্তু আমাদের এখানে প্রায় শেষ হয়ে গেছে। দেন আমরা পুরোটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার এটা যে এক্সট্রা স্পেস আছে সেটা আমরা হচ্ছে হোমে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফ এবং লাইন স্পেসে ক্লিক করবেন। দেন এটা কি স্পেসগুলো এভাবে কমিয়ে দিবেন। তো মোটামুটি দেখেন যে আমরা অল্প সময়ের মধ্যে একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু এখান থেকে তৈরি করে ফেলেছি। অ্যান্ড কিছু একটু ভুল আছে, যেমন এখান থেকে সন্তানকে নয়র হয়ে গেছে সেম এখানে, এগুলো আমরা কি একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পর যত ভুলগুলো আছে সবগুলো ভুল আমরা একসাথে এরকম ঠিক করে ফেলব। ওকে, তো এখন হচ্ছে যে অনেকে বলতে পারেন যে আমরা হাতে লিখে সৃজনশীলটাকে আবার কীভাবে এখানে এই অবস্থায় ফিরে নিয়ে আসবে। এটা তো হচ্ছে আমরা অনলাইন থেকে বই আকারে নিচ্ছি, বই থেকে আমরা নিয়ে এখানে এই কাজ করে এডিট করেছি। তো হাতে লেখা প্রশ্নকে আমরা কীভাবে করবো, হ্যাঁ সেটাও আপনারা কম্পোস্টারে সেম একই প্রসেসে আপনারা করতে পারেন, সেই ক্ষেত্রে প্রসেসটা একটু ভিন্ন। ওকে, দেন আমি আবার ক্রোম ব্রাউজার যাওয়ার পর এখান থেকে একটা নিউ ট্যাব নিলাম। নেওয়ার পর আমরা গুগল সার্চ বক্সে লিখবো হচ্ছে ট্রান্সলেট। তো ট্রান্সলেট লেখার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে translate.google.com এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে এখানে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। দেন আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি বাংলা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আপনারা যেখানে মাইকের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন ট্রান্সলেট বাই ভয়েস, এখানে ক্লিক করবেন। তো ক্লিক মানে আপনাদের যে মাইক্রোফোনটা আছে সেটা আপনাদের পিসিতে লাগিয়ে নেবেন। যদি ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই মাইক্রোফোন লাগবে না, এমনি ভয়েস দিলে সেটা টেক্সট আকারে কনভার্ট হয়ে যাবে। ওকে, দেন আমরা এখানে কি একটা ভয়েস দিয়ে আমরা একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করবো। মনে করেন যে হাতে লেখা একটা সৃজনশীল প্রশ্ন কীভাবে কম্পোস্টারে নেবেন আর কি। সো সেই প্রসেসটা আমি দেখা, দেন আমি এখানে ক্লিক করলাম। সো দেখেন আমি যা বলতেছি তা কিন্তু এখানে চলে আসতেছে। ওকে, আমি একটা সৃজনশীল প্রশ্ন বলতে থাকি, মরি একদিন স্বাভাবিক হয়ে যায়, খ পালন করে, ক্ষুদ্র বৃক্ষটি কেন বিরক্ত হয়েছিল। তো সৃজনশীল প্রশ্নটা আমরা ভয়েসের মাধ্যমে কনভার্ট করেছি। সো এটাকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে সেম যে প্রসেস আমরা আগে ফলো করেছিলাম এখান থেকে আমরা কাট করে নিই। সেম প্রসেসে আমরা কি করব, এখানে যে অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে যে অব্রা কিবোর্ড আইকনটা আছে এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা এরকম এখানে টুলসে যে এখানে ইউনিকোড টু টেক্সট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে আমরা পেস্ট করে এভাবে কনভার্ট করে নিব। সেটাকে আমরা কাট করলাম। বন্ধুরা এখানে কিন্তু আপনাদের যে আমার এখানে যে আইকনটা শো করছে আপনাদের তো নাও শো করতে পারে। সো সেটাকে আপনারা কীভাবে শো করাবেন যদি এখানে না থাকে, তাহলে এটা কিন্তু পাবেনই আপনারা। এই যে এরোটা প্রত্যেক পিসতে বাই ডিফল্ট থাকে, কিন্তু এখানে এই আইকনগুলো না থাকতে পারে। সো আমি এখান থেকে এটাকে রিমুভ করে নিই। রিমুভ করে আমি দেখাচ্ছি আপনারা যে কীভাবে এটাকে আবার অ্যাড করবেন। দেখেন আমার কিন্তু এখানে নাই। আমি যদি এখানে আবার ক্লিক করি দেখবেন যেখানে আমার যে অব্র আইকনটা ছিল সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে নেই। সো আমি যদি এখানে যাই যে উইন্ডোজ স্টার্ট বাটনে যাই, এখানে যাওয়ার পরে আপনারা এখানে যে বিভিন্ন
যেগুলো আছে অ্যাপসগুলো আছে ইনস্টল করা আছে সেগুলো এখানে দেখতে পাবেন। সো এখানে যে অব্র কিবোর্ডের যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে এই যে এখানে দেখেন অব্রটা কিন্তু শো করেছে। এখানে শো করার পর আপনারা যদি আবার এখানে অ্যারোতে ক্লিক করেন দেখবেন যে এখানে কি অ্যাড হয়ে গেছে। ওকে, সো কীভাবে অ্যাড করতে হয় সেটা তো অবশ্যই শিখে গেছেন। ওকে, দেন আমি যে প্রশ্নটা আমি ভয়েস ট্যাবের মাধ্যমে নিয়েছিলাম সেই প্রশ্নটা আমি এখানে কি পেস্ট করে দিলাম। সেম এটাকে সিলেক্ট করে পুরোটাকে এভাবে আপনারা এখানে কি বিজয় করে দিবেন। দেন এটাকে একটু হাতে ধরে অ্যারেঞ্জ করে নেবেন। সো বন্ধুরা এখানে কিন্তু আমার এরকম 2টা সৃজনশীল কিন্তু হয়ে গেছে। মাত্র অল্প সময়ের মধ্যে আমি 2টা সৃজনশীল এখানে করে ফেলেছি। ওকে, তো এটার যে পূর্ণাঙ্গ একটা পেজ সেটআপ আছে বা একটা সুন্দর একটা গোছানো প্রশ্ন কীভাবে তৈরি করবেন, মানে পেজ সেটআপটা কীভাবে করবেন সেই সম্পর্কে আমার একটা ভিডিও আছে, সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা আই বাটন থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি হচ্ছে আজকে জাস্ট এই 2টা দেখাচ্ছি ডেমো হিসাবে, বাকি আপনারা নিজেরাই চেষ্টা করলে এরকম পূর্ণাঙ্গ একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারবেন। ওকে, যেটা আমি বলেছিলাম যে আপনাদেরকে এখানে যে এই যে সমস্যাগুলো, এদের সন্তান দেখেন এখানে আমার কি যে এরকমই হয়ে গেছে, 9 হয়ে গেছে। তো এইটাকে আমরা কি একবারে যতগুলো এরকম 9 আছে সবগুলোকে আমরা একবারে সমাধান করব। সো আমি নিচে একটু এন্টার দিই, এখানে আমরা লিখবো হচ্ছে এটা হবে হচ্ছে কি 9 যেটা সেটা 9 তো হবে। সো এখানে আমরা 9 যুক্ত ত দিলাম। ওকে, দেন এটাকে আমরা সিলেক্ট করে এটাকে কাট করব। ওকে, তো এটাকে আমরা কাট করলাম। কাট করার পর আপনারা এই যে হোমের মধ্যে একদম যে রাইট কর্নার দেখতে পাচ্ছেন যে রিপ্লেস লেখা আছে, তো রিপ্লেসে যাওয়ার পর যে রিপ্লেস উইথ যেটা আছে আমরা এখানে কি করব, এই যে আমরা যেটা কাট করছিলাম সেটা এখানে পেস্ট করব। ওকে, এবং এখানে দেখেন যে 9 যেটা আছে এই 9টাকে আমরা এখান কি এরকম সিলেক্ট করব। দেখেন এখানে আমি যদি সিলেক্ট করে যাই কি 6 পর্যন্ত হয়ে যাচ্ছে, আমরা শুধুমাত্র 9 এর পরিবর্তে 9 তো দিব। ওকে, দেন এখানে মাউস পয়েন্টার রাখে কিবোর্ড থেকে আপনারা এরকম শিফটে চাপ দিয়ে ধরে যে অ্যারো আইকনগুলো আছে অ্যারো আইকনে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে শুধুমাত্র 2টা সিলেক্ট হয়ে। দেন এটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে অথবা আপনারা চাইলে এভাবে কপি করতে পারেন। দেন হচ্ছে আমরা যে ফাইন ওয়ার্ড আছে এখানে আমরা যেটার পরিবর্তে রিপ্লেস করব এই সেই ওয়ার্ডটা আমরা এখানে দিব। ওকে, দেন আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে রিপ্লেস অলে ক্লিক করব। দেখেন যেখানে দেখাচ্ছে যে আপনারা যে 3টা এরকম ওয়ার্ড আছে, 9 আছে, 3টা 9 তো হয়ে যায়। ওকে, দেন আমরা এটাকে রিপ্লেস করে দিলাম, দেন এটাকে ক্রস করে দিলাম। এখন দেখেন যে আমার এখানে তো মাত্র 2টা সৃজনশীল, যদি আরও এরকম সমস্যা থাকতো সবগুলা কি একসাথে সমাধান হয়ে যেত। দেখেন এখানে 9 তো চলে আসছে, এখানেও 9 তো চলে আসছে। তো সেম এখানে এই যে দেখেন এখানে তালিবেশ্বর পর একটা এসে এটা বিশ্লেষণ হবে। সো এই 2টাকে আমরা এভাবে কপি করলাম। কপি করার পর হচ্ছে এখানে রিপ্লেসে গেলাম, যাওয়ার পর হচ্ছে কি আমরা এখানে এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা যদি এখানে লিখি তালিবেশ্বর যুক্ত ল। ওকে, এটা হচ্ছে এখানে বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে এখানে বাংলা সাপোর্ট করছে না, কিন্তু আমি তালিবেশ্বর যুক্ত লয় লিখেছিলাম। দেন রিপ্লেস হলে ক্লিক করব। তো এখানে আমার একটা পেয়েছে মাত্র একটা ওয়ার্ড, সেই একটা ওয়ার্ডকে রিপ্লেস করবে। সো দেখেন এখানে কি এটা রিপ্লেস হয়ে গেছে। সো বন্ধুরা আমি লাস্ট যেটা বলেছিলাম আপনারা যে কনভার্টে সেটা আপনাদের এখানে কি বাই ডিফল্ট থাকবে না। সো এটাকে আপনাকে লগ ইন করে নিতে হবে। সো আপনারা পিসিতে যখন এটাকে লগ ইন করতে যাবেন বা লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তো এরকমই ইন্টারফেস আসবে, কিন্তু আপনার এখানে যে চোজ ফাইলে গিয়ে যদি আপনারা অ্যাড করে নেন ফাইল, তারপরেও কিন্তু আপনার এখানে লিখতে পারবে, কনভার্ট করতে পারবে না। দেখেন আমি যখন কনভার্টে যাই তখন বলতেছি কি যেখানে লগ ইন করতে বলতেছে। সো আপনারা যে লগ ইন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনার এখানে লগ ইন করে নেবেন। তখন অ্যাকাউন্টে তখন এইরকম একটা অপশান আসবে, তো আপনার এখান থেকে অ্যালাউ করে দেবেন। যেহেতু আমার একটা আছে সেজন্য আমি এটাকে অ্যালাউ করতে সেটা ক্যান্সেল করে দিয়েছি। তো আশা করি আজকের যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকে একটা রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।